হ্যালো বন্ধুরা, তো আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে অনেকদিন পরে একটা ব্লগ শুরু করলাম, কারণ অনেকদিন থেকেই তো আমি এখন আর ব্লগ দেই না। সেই 1st জানুয়ারিতে ঘুরতে গিয়েছিলাম, তখন একটা ভিডিও দিয়েছিলাম, তো তারপরে আর ভিডিও দেওয়া হয় না এখন, কারণ আমি এখন আর ভিডিওটা সেইভাবে করি না। তো আজকে ঘুরতে যাচ্ছি তাই ভিডিও করছি, তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমরা বাড়ি থেকে বেরিয়েও পড়েছি, মোটামুটি এখন তো 11টা 45 বাজে। তো এখন বেরোলাম। এই বছরটা যেহেতু সেইভাবে আমাদের ঘোরাই হয়নি, কারণ আমরা দুজনেই খুব ঘুরতে ভালোবাসি। কিন্তু যেহেতু এই বছরটা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল গোটা জানুয়ারি মাসটাই, তো যার জন্য আর বেরোনো হয়নি। গোটা জানুয়ারি মাস না, মানে কিছুদিন ধরো, কিন্তু অনেকটা দিনই ছিল। সবসময় তো আর চাইলেই তো বেরোনো যায় না, তাই না? তো যখন বেরোনোর সময় ছিল তখন তো তোমার ঠান্ডাই ছিল। তো যার জন্য আজকে শনিবার, ফেব্রুয়ারি মাসের আজকে 3 তারিখ। তো আমরা আজকে দুজনে মিলে সকালবেলা ঘুম থেকে ওঠার পর প্ল্যান করলাম, যেহেতু ওরও আজকে অফিস ছুটি, তো যার জন্য প্ল্যান করলাম চলো কোথাও একটা থেকে ঘুরে আসি। আর আমরা যাচ্ছি হচ্ছে লঙ্কাপাড়া। এই জায়গাটা এবার প্রচুর, মানে প্রচুর পরিমাণে ফেমাস হয়ে গেছে ফেসবুকের, মানে অনেক অনেক ছবি দেখেছি আমি, সবাই লঙ্কাপাড়ায় যাচ্ছে। মানে জায়গাটা হয়তো সুন্দর, যার জন্য সবাই যাচ্ছে, যার জন্য আমরাও পরে সকালবেলা প্ল্যান করলাম যে তাহলে চলো ওখানেই যাই। আর বাড়ি থেকে খুব একটা দূরে না, মোটামুটি 2 ঘন্টার মতো লাগে। তো 2 ঘন্টার বেশি জার্নিও আমরা করেছি, ওটা কোনো ব্যাপার না। কিন্তু ঠান্ডার কারণে তো আর যাওয়া যায় না না বাইক চালিয়ে। তো যার জন্য এখন যেহেতু ওয়েদারটা একটু ভালো হয়েছে, তার জন্য আজকে যাচ্ছি। আর আমি তো এখন সেইভাবে ভিডিও দেই না, বলতে ভিডিও আমার করাই হয় না, কারণ কোনোখানে যাই না। আর ডেইলি ব্লগ আর কি একই জিনিস প্রতিদিন আর দেখাতে আমার নিজেরও আর ভালো লাগে না। তার জন্য কোথাও ঘুরতে গেলে বা অন্যরকম কিছু হলে তাহলে আমি ভিডিও এখন বানাই। তো মাঝখানেও 1-2টা বিয়েবাড়িতে গেছি, কিন্তু আর ভিডিও করিনি। কিন্তু এরপরে আরও অনেক 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 ভিডিও আসতে চলেছে, কারণ নেক্সট আমাদের, মানে আমার নিজস্ব বিয়েবাড়ি আছে। তো কার বিয়ে না বিয়ে সেটা যখন যাব বিয়েবাড়িতে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো তোমরা ভিডিওগুলো দেখবে, আশা করি ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে। আর আজকে আমরা যে জায়গাটাতে যাচ্ছি সেই জায়গাটাও আশা করি ভালোই হবে, তো সেই জায়গাটাও তোমাদের ভালো লাগবে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর জায়গাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরাও অবশ্যই এসে ঘুরে যেও। মানে যারা ঘুরেছো তারা তো ঘুরেছোই, আর যারা ঘোরোনি তারা অবশ্যই এসো। তো এখন আমরা এই যাচ্ছি, তোমার বীরপাড়াতে আছি এখন। তো এইখানে আমি আগে, অনেক দিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমি বাঘ দেখেছি, এই জায়গাটাতে আমি বাঘটা দেখেছিলাম, এই রাস্তাটাতেই। তো এখন যেহেতু তোমার ঠান্ডার সময়, তার জন্য চা বাগানের পাতাগুলো, মানে বেশিরভাগগুলোই পাতা নেই বললেই চলে, গাছে শুধুমাত্র কিছু কিছু পাতা আছে। কিন্তু বর্ষার সময় এই জায়গার, মানে এত সুন্দর লাগে, সবুজ হয়ে থাকে চারদিকটা। আর এখন যেহেতু ঠান্ডার সময়, তো আমার আস্তে আস্তে আমার বর এখানে আবার চা খেলো অল্প দাঁড়িয়ে। কারণ যেদিনকে আমরা বাঘ দেখেছিলাম এখানে, সেদিন আমরা এখানেই চা খেতে এসেছিলাম। এই দোকানের চাটা খুব, মানে খুবই ভালো। তো আজকে আমি আর খাইনি, ওই খেলো। তো ও খেয়ে তারপরে আমরা আবার যাচ্ছি, কারণ অনেকটা রাস্তা আসার পর না তখন মনে হয় যে একটু কোথাও দাঁড়িয়ে যাই। আর যেহেতু আমরা ওই সময়টাতে বেরিয়েছি, তো তো যেন ওরও একটু খিদে পেয়ে গেছিলো, তারপরে ও একটুখানি চা খেয়ে নিল। চা খেলে তো আর খিদে মেলে না, কিন্তু যাই হোক গাড়ি চালাতে চালাতে ভালো লাগে, ফ্রেশ হয়। তো ও খেলো, আমি আর খেলাম না আজকে। কিন্তু একটুখানি খেয়ে দেখেছিলাম যে খুব, মানে খুবই টেস্টি হয় চাটা, আগেও একদিন এসে খেয়েছিলাম। তো তোমরা এখন ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। টোটাল জায়গাটাই আমি তোমাদেরকে ঘুরে দেখাবো, তো দেখো তোমরা। তো আমরা এখন পিকনিক স্পটের অনেকটাই কাছাকাছি চলে আসছি। তোমরা পাহাড় দেখতেই পাচ্ছ, তোমাদের সঙ্গে সঙ্গে আমিও দেখতে পাচ্ছি, কারণ আমারও এটা ফার্স্ট টাইম আসা। আমি আগে আসিনি কোনো সময়ই, কারণ আগে তো আমি সেরকমভাবে ঘুরতাম না। আমার, মানে আমার বর, ওর সাথে যবের থেকে রিলেশন বা বিয়ে সব মিলিয়ে আমি অনেক, মানে অনেক জায়গায় ঘুরেছি। কিন্তু আগে যেহেতু ব্লগ বানাতাম না তাই তোমাদেরকে দেখাতে পারিনি। কিন্তু এখন যতটুকু যাই তোমাদের সাথে আমি শেয়ার করি। কিন্তু ও আমাকে প্রচুর 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 পরিমাণে ঘুরিয়েছে, কারণ ও নিজেও ঘুরতে ভালোবাসে আর আমিও ঘুরতে ভালোবাসি। তার জন্য আমাদের কাউকে
সবসময় যে সবাইকে পাবো বা সবাই সবসময় ফ্রি থাকবো ওরকম তো ব্যাপার নেই, কারণ আমার হলে ওর হবে ওরকম ব্যাপার নেই। তাই কার হবে বা কার না হবে সবার সঙ্গে যখন একটা প্ল্যান হয় তখন তো আলাদা ব্যাপার, সবার সাথে যাই। কিন্তু সবাই যখন থাকে না তখন আমরা দুজনেই যাই, কারণ সবসময় তো আর সবার সাথে যেতে পারি না। কিন্তু যেহেতু ঘুরতে ভালোবাসি তার জন্য আমরা দুজনেই বেরিয়ে পড়ি। আর ও আমাকে মানে আমি যখন যেখানে নিয়ে যেতে বলি আমাকে তখন সেখানে নিয়ে যায়, কারণ আমি যখন যেটা আবদার করি ও সেটা আমার পূরণ করে। সেটা আমি ভালো করেই বলতে পারি, কারণ আমি যেখানে যখন বলবো যে আমাকে নিয়ে যাও তো আমাকে একবারেই নিয়ে যাবে। তো এখন আমরা চলে আসলাম পিকনিক স্পটের এখানে। কিন্তু আমরা আশা করিনি যে আজকের দিনে এতটা পরিমাণে এখানে ভিড় হবে। মানে উপরটাতে গেলে তোমাদের দেখতেই পারবে যে কতটা পরিমাণে ভিড় হয়েছে। মানে এটা আমাদের কাছে আনএক্সপেক্টেড ছিল। কারণ এই সময় যেহেতু ফেব্রুয়ারি মাস পড়ে গেছে এতটা ভিড় হওয়ার কথা না। কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়েছে আজকে। আর জায়গাটাও যে এতটা সুন্দর সেটাও আশা করিনি। কিন্তু জায়গাটাও প্রচুর পরিমাণে সুন্দর। এখন তো পুরোটাই তোমার চা বাগান। আমরা মাঝখানে রাস্তাটা দিয়ে এখন ওপরে যাবো। সাইড দিয়েও একটা রাস্তা আছে ওপরে ওঠার, কিন্তু যেহেতু বাইক নিয়ে এসেছি অসুবিধা হয় না ওপরে উঠতে। তো আমরা এদিক দিয়ে এখন ওপরে উঠে যাবো। উপরে উঠে গিয়ে তারপরে তোমাদেরকে সবটা দেখাচ্ছি। তো এদিকে ওপরে চলে আসলাম এখন। নিচ থেকে দেখো কি সুন্দর লাগছে। বর্ষার সময় আসলে জায়গাটা দারুণ মানে দারুণ সুন্দর লাগবে। কারণ তখন এই জায়গাগুলোতে মানে নিচে জায়গাগুলোতে তখন জল থাকবে। তখন দেখতে খুব সুন্দর লাগবে। যেই সময়টাতে আমরা লাভাতে গিয়েছিলাম, ওই সময়টাতে যেমন এরকম জল ছিল, এরকম সময় যদি আসা যায় তাহলে এই জায়গাটা খুব ভালো লাগবে। চারদিকে তোমার চা বাগানে পুরো সবুজ হয়ে যাবে। আর নিচে তোমার জল থাকবে, দেখতে ভালো লাগবে। তো এখন যেহেতু বর্ষার সময় না, তো এর জন্য মানে জলটা নেই, কিন্তু বাকি সবকিছুই খুব সুন্দর। এখানে খুব সুন্দর একটা দোলনাও রয়েছে, যে দোলনাটাতে আমি উঠেছি। তো সেই ভিডিওটা আমার বর করে দিয়েছিল, তো তোমরা দেখতে পারবে। কারণ ও আমাকে সচরাচর ভিডিও করে দেয় না। আর আমি যা ভিডিও করি, যা করি না করি সবের আমি নিজেই একা একাই করি। ও অতটা মানে বাইরে মানে ভিডিও করে দিতে ও অতটা চায় না। কিন্তু আমার নিজস্ব কিছু হলে সেটা করে দিবে। কিন্তু ব্লগের জন্য সেভাবে আমাকে ভিডিও করে দিতে চায় না। তো আমার ব্লগের ভিডিও আমি নিজেই করে নিই, নিজেই সবকিছু করি। তো এখন সামনে যাই। দেখতে পাচ্ছ কতটা লোক হয়েছে? এতটা লোক হবে না ভাবতে পারিনি। মানে অনেক স্কুল থেকে এসেছে। যেহেতু জায়গাটা খুব একটা হিল বলা যায় না। তার জন্য মানে অনেক বাচ্চা-কাচ্চা এসেছে স্কুলের। তারপরে এমনিতেও ফ্যামিলি সবাই মিলে এসেছে। তো ওই দূরে দেখতে পাচ্ছ পুরোটা বালি রয়েছে। কিন্তু বর্ষার সময় এখানে প্রচুর পরিমাণে জল থাকে। এটা বুঝতেই পারবে সব জায়গাতেই, সব পিকনিক স্পটেই, কারণ বর্ষার সময়টাতে জলটা বেশি পরিমাণে দেয়। ঠান্ডার সময় তো অত জল থাকে না। তো এই জায়গাটাতে পুরোটাই জল থাকে। তো এই যে নিচের রাস্তাটা এদিক দিয়ে তো আমরা আসলাম একটু আগেই। তো পরে আবার ওই যে বালুচরটা দেখতে পাচ্ছ ওখানেই আমরা যাবো। তো সেটা তোমাদের সাথে পরে দেখাবো। আগে এখন তোমরা এই জায়গাটা দেখে নাও। ওইদিকে পাহাড় দেখতেই পাচ্ছ। তো এখন আমরা চলে আসলাম দোলনার সামনে। তো এখন আমিও দোলনাতে একটু উঠবো। তোমরাও একটু দেখে নাও। মানে অনেক কত বছর পরে যে আমি দোলনাতে চড়লাম সেটা নিজেও বলতে পারবো না। তো যার জন্য পরে বর বলল যে, "যেহেতু দোলনাটা আছে একটু চড়ে নাও।" তার জন্য আমিও একটু পরে দোলনায় দুলে নিলাম। ভালোই লাগছিল। কত বছর পরে উঠলাম। তো তারপরে এখন যাবো সামনে। ওখানে দেখতেই পাচ্ছ ওই যে আই লাভ লঙ্কাপাড়া যে লেখাটা ওখানে সামনে রয়েছে। তো আমরা এখন এদিক থেকে যাই। ওই মাঝখানে যে লাভ চিহ্নটা আছে ওখানে কিছু কয়েকটা ছবি তুলবো। তারপরে সামনে গিয়ে ছবি তুলবো। মানে ছবি তোলার জন্য খুব সুন্দর। তো তারপর সবাই এই ড্রেসগুলো পরেছিল। আমার বড়ও আমাকে বলছিল যে ড্রেসগুলো পরো। কিন্তু আমি বলছিলাম যে না আমাকে ভালো লাগবে না। কারণ এখানে টিকলি কত কিছু পড়েছে। আমি ভাবছিলাম যে না আমাকে ভালো লাগবে না। আর আমার সাথে যদি আরও কোনো সঙ্গী সাথী থাকতো তাহলে হয়তো পরতাম। বাট একা একা মানে আমি ঠিক কমফোর্টেবল হচ্ছিলাম না। আমি বলছি না আমি পরবো না। ও আমাকে অনেকবার জোর করছিল, "পড়ো, পড়ো সবাই পড়ছে তুমিও পড়ো।" তা আমি বলছি না আমি পরবো না। তারপরে আমি আর পড়িনি। আমার আর ইচ্ছা করছিল না। তারপরে এখন এখানে কিছু ছবি-টবি তুলবো। সবাই এখানে ছবি-টবি তুলছে। আমিও কিছু ছবি-টবি এখন তুলে নিবো। তুলে নিয়ে তারপরে এছাড়া এখানে দেখার মতো সেরকম কিছু নেই। শুধুমাত্র যে জিনিসগুলো তোমাদের সাথে দেখালাম, তোমাদেরকে মানে ঘুরিয়ে দেখালাম সেগুলোই আছে। কিন্তু বলতে পারো জায়গাটা খুব মানে খুবই সুন্দর।
আসলে দেখতে পারবে যদি আসো কোনো সময়। তো এই যে এখানে এখন আমিও ছবি তুলবো, তো ওরা আগে ছবি তুলে নিচ্ছে, পরে আমি তুলবো। তো এখানে না একটা প্রোগ্রাম হচ্ছে, জানি না কোনো সময় হয় কি না, কারণ আমি যেহেতু আগে আসিনি বলতে পারবো না। কিন্তু আজকে না এখানে প্রোগ্রাম হচ্ছে, তো এখানে বাংলা, হিন্দি, নেপালি মানে সব ধরনের গানই করছে। কিন্তু এখানে দাঁড়িয়ে তো গান শোনার মতো সময় আমাদের কাছে নেই, যেহেতু আমাদেরকে বাড়ি ফিরতে হবে। তো একটু কিছুক্ষণ দাঁড়িয়ে একটুখানি গান শুনে একটুখানি ভিডিও করে নিই, আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। বেরিয়ে সামনের দিকে যাবো, গিয়ে দেখবো ওখানে কি আছে। তো তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাচ্ছি, তোমরাও দেখতে থাকো। আশা করি সেরকম কিছু ওদিকে নেই, খালি তোমার চা বাগানই আছে। যারা পিকনিক খেতে এসেছে তারাই আছে, কারণ এই জায়গাটা তোমার পিকনিক খাচ্ছে আর ওটা তোমার হচ্ছে পার্ক। তো চলো তোমাদেরকে এই জায়গাটাও ঘুরিয়ে দেখিয়ে নিই, কারণ আমিও ঘুরছি, তোমাদেরকেও ঘোরাবো, কারণ তোমরাও দেখে নাও আর আমি নিজেও দেখছি। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে এখন তোমাদেরকে যে আগে বালুচরটা দেখালাম আমি ওপর থেকে, এখন আমরা ওইখানে যাব, ওইখানে গিয়ে তোমাদের সাথে ওইখানে জায়গাটা দেখাবো। তো চলো এখন নিচে যেয়ে নিই আগে, তারপরে, কারণ এখানে না ফোনটা ধরে রাখা রিস্ক হয়ে যায়, কারণ যেহেতু মানে বাইকে বসলে ধরতেও হয়, কারণ যেহেতু এবড়ো খেবড়ো রাস্তা। তো
আমরা এখন নিচে নামছি। কারণ পাহাড়ের থেকে তো নিচে নামতে ভালোই লাগে। কিন্তু ওঠার সময় যে কতটা কষ্ট হয়েছে সেটা আমি নিজে বুঝতে পেরেছি। মানে আমার বেশি কষ্ট হয়েছে, আমার বরের ঠিক অতটা কষ্ট হয়নি। কিন্তু আমি যখন উঠছিলাম মানে তখন আমি কিছুটা যাওয়ার পর না আমি আর উঠতেই পারছিলাম না। এতটা পরিমাণে কষ্ট হচ্ছিল। কিন্তু নামার সময় তো খুব ভালোই লেগেছে নামতে। কারণ নামতে তো অতটা কষ্ট হয় না। তারপরে আমি যেখানে একটা মানে সরি মাটির একটা মানে উঁচু একটা ইসে ছিল, আমি না এখানে হাত দিয়ে দাঁড়িয়ে পড়েছি। মানে আমি আর কোনোভাবেই মানে উপরে উঠতেই পারছিলাম না। মানে আমার পা গুলো রীতিমতো ভেঙে আসছিল। মানে এরকম মনে হচ্ছিল। তখন মনে হয়েছিল যে কেন যে নিচে নামলাম। কিন্তু নিচে তো নেমেছি জায়গাটা সুন্দর জন্য। কিন্তু উপরে ওঠার সময় প্রচুর পরিমাণে কষ্ট হয়েছে আমার। মানে আমার রীতিমতো গলা শুকিয়ে আসছিল। মানে আমি মানে হাইপাই, হাইপাই করছিলাম। প্লাস আমি ঘেমে একাকার হয়ে গেছিলাম যে এতটা কষ্ট হয়েছে আমার। মানে তখন কোনো রকমে মানে কখন উপরে উঠবো, উপরে উঠে আমি একটু জল খাবো। মানে আমার পুরো গলা শুকিয়ে গেছিল। তো তোমাদেরকে বলছি যখন যদি কোনো সময় আসো এখানে তো নামার সময় মানে জলের বোতলটা প্লিজ নিয়ে নেমো। কারণ না হলে উপরে যখন উঠবে তখন খুব মানে খুবই কষ্ট হয়। তো যেটা আমি নিজে ফিল করেছি তাই তোমাদেরকে বলেই দিলাম। কারণ হয়তো সবাই সেটা জানো, আমার আলাদা করে বলার কিছু নেই। কিন্তু তবুও আমি যেটা ফিল করেছি আমি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো এখন নিচে যাই। নিচে গিয়ে নিচের জায়গাটা তোমাদের সাথে শেয়ার করব। আর এখান থেকে নামাটাও না খুব রিস্ক হয়ে যায়। মানে যেহেতু টোটাল রাস্তাটা তোমার পাথর দিয়ে কখন পাথর স্লিপ করে যাবে, মানে এটাও একটা ভয়ের ব্যাপার আছে। কিন্তু জায়গাটা সুন্দর যার জন্য মনটা আর মানছিল না যে যাবো না বা কিছু। তখন মনে হচ্ছিল যাবো, যা হবে দেখা যাবে তারপরে। তো চলো এখন যাই। তো তোমরাও দেখতে থাকো এত সুন্দর জায়গা। ওই যে দূরে একটা গাছ দেখতে পাচ্ছ, ওই গাছটাতে না আমি অনেক সুন্দর, সুন্দর ছবি তুলেছি। মানে এই জায়গাটা না প্রি ওয়েডিং শ্যুটের জন্য না খুব মানে খুবই সুন্দর হবে। কেউ যদি প্রি ওয়েডিং শ্যুট করতে চাও তাহলে এখানে আসলে ভালোই হবে। কারণ আমি যখন করেছি বিয়ে মানে প্রি ওয়েডিং শ্যুট তখন তো এই জায়গাগুলো অতটা জানতাম না বা কিছু। কিন্তু এখন যেহেতু জানছি এখন মনে হয় এখন যদি বিয়েটা করতাম তাহলে হয়তো এত দূরে এসে প্রি ওয়েডিং শ্যুট করতে পারতাম। মানে এই গাছটা নিয়ে যে এত সুন্দর, সুন্দর ছবি আসছিল। আমি অনেক ছবি তুলেছি যেগুলো আমি আমার মানে সামনে দিয়েছি। কভার পিক যেটা আছে সেটাতে দিয়েছি। তো দেখো ছবিগুলো। তো তারপরে আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়লাম। আজকে কি বলো তো আমাদের টাইমিংটা না খুব ভালো ছিল। মানে আমরা মোটামুটি তোমার ওই 11:45 এর দিকে বাড়ি থেকে বেরিয়েছিলাম। আর এখান থেকে 3টের দিকে আমরা বেরিয়ে পড়েছি। মানে আসা যাওয়া মানে 1 ঘন্টার মতো ছিলাম হয়তো আমরা এখানে। ঠিকভাবে বলতে পারবো না আমি। কিন্তু টাইমিংটা খুব ভালো ছিল। কারণ কি বলো তো যেহেতু ঠান্ডার সময় তো সন্ধে হয়ে গেলে ঠান্ডাও লাগে প্রচুর পরিমাণে। তার জন্য এই সময়টা থেকে হালকা, হালকা রোদ থাকে। তাহলে ঠান্ডাটাও আমাদের লাগে না। কারণ যেহেতু এখন আমাদের খাওয়া-দাওয়া বাকি আছে, খেতে হবে, সেখানে গিয়েও তোমার ১ ঘন্টা লেট হবে। তো যার জন্য এই টাইমিংয়ে বেরিয়ে পড়েছি। আমরা ঠিক টাইম মতো জায়গা মতো পৌঁছে যেতে পারবো। তারপরে খাওয়া-দাওয়া করে বাড়ি চলে যাবো। তো তারপরে আমরা এখন চলে আসলাম ফালাকাটায় একটা রেস্টুরেন্টে, পার্বণ রেস্টুরেন্ট। তো এখানে আমরা এখন মানে মেনু কার্ড দেখছিলাম বসে, বসে কি অর্ডার করা যায়। যেহেতু ফালাকাটা রেস্টুরেন্টে তো আসিনি, কি আছে না আছে সেটা তো আমি জানি না। তো যার জন্য রেস্টুরেন্ট মানে সরি মেনু কার্ডটা খুলে একটু বসলাম যে দেখি কি আছে। তারপরে মেনু কার্ড দেখে এখান থেকে অর্ডারও করে দিয়েছিলাম। তো আমরা অর্ডার করেছিলাম হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস আর তোমার চিলি চিকেন। তো ফ্রাইড রাইসটা ভালোই ছিল কিন্তু চিলি চিকেনটা আমার অতটা ভালো লাগেনি কিন্তু আমার বরের ভালো লেগেছিল। তো মিক্সড ফ্রাইড রাইসটা আমার ভালো লেগেছিল খেতে। তো ওখান থেকে খাওয়া-দাওয়া করে ফালাকাটা থেকে এখন আমরা চলে আসলাম বাড়ির কাছাকাছি আমাদের সেই মানসাই ব্রিজ। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে।
আর ভালো না লাগলে সেটাও কমেন্ট করে জানাবে। তো তোমাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। তো সবাইকে টাটা, গুড নাইট।